কেমন লাগছে? বেশ মজাই লাগছে। আর এইভাবে তো এই স্টাইলে কোনোদিন খাওয়া হয় না বেগুনের সাথে। মাত্র 1 পিস ডিম দিয়ে ভিন্ন স্টাইলে যে বেগুন ভাজা যায় এটা কিন্তু অনেকের কাছে অজানা। আর এই বেগুন ভাজাটা এতটা পরিমাণে টেস্টি হয়, যাকে একবার খাওয়াবেন বারবার কিন্তু খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আপনারা কখনো যদি না খেয়ে থাকুন তাহলে আজই ট্রাই করুন। এটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এমন রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 পিস বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 পিস, 3 পিস, 1 পিসও নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা বেগুনটা নিয়ে নেবেন। বেগুনটা আমি প্রথমে একটু কেটে নেব। খুব সুন্দর করে পিস পিস করে একটু কেটে নিতে হবে। এই বেগুনটা কাটার সময় একটু পুরুত্ব করে কাটতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বেগুনটা কাটছি। ভিডিওটি টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বেগুন দুটো আমি কেটে নিয়েছি, কিন্তু একটা বেগুন আমার একটু পোকাও না, একটু থেতলের মতো ছিল। এই অংশটা আমি বাদ দিয়ে ছোট ছোট পিস পিস করে ভেজে নেব। আমি ভালো অংশটা নেব। এবার আমি ভিতরের থেকে বেগুনের ভিতরের অংশটা কেটে উঠিয়ে নেব। আর এই ভিতরের অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই ভিতরের অংশটাও কিন্তু কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি কেটে উঠিয়ে নেব। সব বেগুনগুলো আমি এভাবে কেটে নেব। নিয়ে এই ভিতরের অংশটা আমি পিস পিস করে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এটা দা বটি দিয়েও করে নিতে পারেন। এবার কুচি কুচি করে নেওয়ার পরে এই সম্পূর্ণ অংশটা আমি জলে ভিজিয়ে রাখবো। বেগুনের যে কোয়াশ অংশটা আছে ওই অংশটা কিন্তু বের হয়ে যাবে। বিশেষ করে 10-15 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখলে। এবার আমি এই সম্পূর্ণ অংশটা জলে দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে খুব সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে বেগুন ভাজা করলে বিশেষ করে সকালে বা রাতে এক থালা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছিলাম। খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পিস পিস করে ভিতরের অংশটা কেটে নিয়েছিলাম, এটার সাথে আমি এখন পেঁয়াজের কালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে দেবো। সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে নিলাম। সব উপকরণগুলো অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি এখানে মশলা ইউজ করব। একটা ডিম দিয়ে দেবো। মাত্র 1 পিস ডিম দিয়েই কিন্তু করা যায়। আপনারা যদি বেগুনের পরিমাণটা বেশি নেন তাহলে একটু ডিমের পরিমাণটাও বেশি করে নেবেন। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভেজে রাখা জিরা গুঁড়ো 1 চামচ আর ভেজে রাখা ধনিয়া গুঁড়ো 1 চামচ ইউজ করছি। সব ধরনের মশলা ইউজ করার পরে এবার আমি বেগুনের মিশ্রণটা খুব সুন্দর করে ডিমের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেগুনের যে অংশটা ছিল পিস পিস করা অংশটা, এটাই আমি লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়া মিশিয়ে নেব। এভাবে যদি একটু মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুনের টেস্টটা অনেক বেশি আসে। হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা প্যান করে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা দিয়ে দেব। সব বেগুনের অংশটা আমি এখানে দিয়ে দেব। লো আঁচে বেগুনটা ভাজতে হবে, তাহলে কিন্তু বেগুন ভাজাটা খুব সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ভিতর থেকে ডিমের আর বেগুনের যে অংশটা মিশিয়ে রাখছিলাম সেই অংশটা অ্যাড করে দিয়ে দেব। সব বেগুনের ভিতর কিন্তু এই অংশটা অ্যাড করে দিয়ে দেবো আমি। ডিমের মিশ্রণটা এভাবে অ্যাড করে দিতে হবে। দিয়ে লো আঁচে খুব সুন্দর করে ভাজতে হবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। ডিমের অংশটা কিন্তু অনেকটাই ফুলে উঠছে। এবার আমি বেগুনের অংশটা খুব সুন্দর করে বেগুনটা উল্টিয়ে নেব। সব বেগুনগুলো লো আঁচে খুব সুন্দর করে ভাজতে থাকবো। উল্টিয়ে নিয়েছি। আবারও আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। আমার বেগুন ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বেগুনগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ডিম দিয়ে আমার মজার বেগুন ভাজা একদম রেডি। এখন সবাই খেয়ে দেখবে কেমন লাগছে। যেহেতু এই প্রথমবার এমন করে আমি ডিম ভাজা করছি, দেখা যাক কেমন লাগে। সাথে থাকুন, দেখতে থাকুন। মিথিলা বাবু খেতে বসে গেছে, এখন কেমন লাগছে দেখবে। যেহেতু আজকে ডিম দিয়ে প্রথম বেগুন ভাজা করছি। ডিম নাকি এর ভিতরে? ওর ভিতরে ডিম। দেখো তো খেয়ে আগে কেমন লাগছে। ভিন্ন স্টাইলে বেগুন ভাজি যে মিথিলা খাবে না? মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করে খেতে হয়। মিথিলা কুচু কুচু করছে, মিথিলা খাবে না।
কেমন লাগছে? বেশ মজাই লাগছে। আর এইভাবে তো এই স্টাইলে কোনোদিন খাওয়া হয় না, বেগুনের সাথে আবার ডিম একসাথে মিক্সার করে ভাজি করা। ভালোই লাগছে। অনেক লোভনীয় হয়েছে আসলে বেগুন ভাজাটা, দেখলেই তো লোভ লেগে যাবে। আর এদিকে দেখুন আমাদের পাগল মেয়েটা কি করছে, আজকে আর খেয়ে বলবে না ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আজকে বলবে না, বলবে না, আজকে বলবে না। পাগল হয়ে গেছো তুমি, কি পাগল হয়ে গেছো? আজকে আমার মেয়েটা পাগল হয়ে গেছে। খাটের নিচে দেখুন কতটা খেলার জিনিস সাজিয়ে রাখছে, খেলার জিনিসের অভাব নাই। পাগল মেয়ে ও। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। আর ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।